الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا. লক্ষ কোটি সালাম জানাই আমার দয়াল নবীর কদমে। দয়া করে কবুল করবেন উম্মত বলে মোদেরকে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা নবী গো আপনার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায়। নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওয়ালি হওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله
ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ বলুন হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ সবাই হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলুন আমি বান্দা গুনাহগার ডাকি আল্লাহ বারে বার সবাই আমি বান্দা গুনাহগার ডাকি আল্লাহ বারে মাফ চাই রহম চাই বলুন মাফ চাই রহম চাই পানা দে রে তুই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলুন আমার মনের বেদনা হায়রে শোনাইলে কেউ শোনে না বলুন আমার মনের বেদনা আর শোনাইলে কেউ শোনে না হায়রে বোঝাইলে কেউ বোঝে না হায়রে বোঝাইলে কেউ বোঝে না রে বোঝেন শাহে মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সকলে বলি আলহামদুলিল্লাহ আর আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করিতেছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে পবিত্র আরবি বছরের প্রথম মাস হচ্ছে মাহে মুহররম মাস বলি সুবহানাল্লাহ বছরের প্রথম মাস তার উপরে আজকে হচ্ছে প্রথম জুমা আজকে প্রথম মুহররম মাসে প্রথম জুমার দিন আমরা অতিবাহিত করলাম আজকে এমন একটি মহতি দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুদূর ঐতিহ্যবাহী ঢাকা মগবাজার দরবার শরীফে বর্তমান পীর সাহেব হুজুর কেবলা আলহাজ হযরত মাওলানা হাবিবুল্লাহ বাগদাদি আল-কাদির হুজুর কেবলার শুভাগমনে আজকে আমাদেরকে খাতে কাদিয়া হাবিয়া দরবার শরীফে আল্লাহ পাক উপস্থিত করেছেন এই জন্য আবারও শুকরিয়া আদান করি আলহামদুলিল্লাহ হুজুর কেবলা আমাদের মাঝে এসেছেন আমরা খুশি না বেজার খুশি আমরা আওয়াজ দিয়ে বলি খুশি না বেজার হাদিসে পাকের মধ্যে রয়েছে যে এলাকার মধ্যে যে গ্রামের মধ্যে আল্লাহর কোন নেককার ওলি আল্লাহর কোন মেহবুব ওই গ্রামের মধ্যে পদার্পণ করে হেঁটে চলে যা অথবা অবস্থান করে আল্লাহ রাব্বুল আলামিন ওই এলাকাবাসীর প্রতি আল্লাহর রহমতের বৃষ্টি বর্ষিত করতে থাকে বলি না সুবহানাল্লাহ তেমন একজন হক্কানি আল্লাহর ওলি শুভাগমনে আমরা উপস্থিত হয়েছি আমরা সকলে অবগত আছি আজকে যে উদ্দেশ্যে
খানকা শরীফে আমরা একত্রিত হয়েছি। আমাদের সকলের পরিচিত প্রিয় মানুষ ছিলেন মোহাম্মদ জসিমউদ্দিন সাহেব, যিনি কিনা মগবাজারের আলা হযরত মুর্শিদ কেবলা আব্দুল হামিদ আল কারি রাহমাতুল্লাহ আলাইহি বড় ভালোবাসতেন, বড় মহব্বত করতেন। যেই ভালোবাসার গুণে আপনারা এখানে একত্রিত হয়েছেন, আপনাদের মধ্য থেকে আজকে জসিম ভাই তিনি দুনিয়ায় নাই, তাকে স্মরণ করে আজকের এই মেহফিল আমরা একত্রিত হয়েছি। হুজুর কেবলা আমাদেরকে নিয়ে দোয়া মুনাজাত করবেন। আমরা মেহফিলের শেষে ইনশাআল্লাহ আমরা ওনার জন্য প্রাণ ভরে দোয়া করব। কি বলেন? রাজি আছি তো সবাই? সম্মানিত সুধী, মাহে মুহররম মাস শুরু হয়ে গিয়েছে। এই মুহররম মাস আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ঘোষণা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ কয়েকটি মাসকে সম্মানিত করেছেন, মর্যাদা দান করেছেন এবং ফজিলত নিয়ামত দিয়ে ভরপুর করেছেন। বলি সুবহানাল্লাহ। সেই ফজিলতপূর্ণ নিয়ামতপূর্ণ মাসের মধ্যে অন্যতম একটি মাস, বছরের প্রথম মাস, এই মাহে মুহররম মাস। বলি সুবহানাল্লাহ। এই মুহররম মাসে 10 তারিখ, যেই দিনকে আমরা আশুরার দিন বলি। আশুরার দিন বলার কারণ হচ্ছে আরবি গণনা অনুযায়ী 10 কে বলা হয় আষাঢ়। 10 কে কি বলা হয়? আষাঢ়। সেই সুবাদে মুহররমের 10 তারিখে আশুরার দিন বলা হয়। বলি আলহামদুলিল্লাহ। এই আশুরার দিনে অর্থাৎ মুহররমের 10 তারিখ, এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির শুরু থেকে এই পর্যন্ত অসংখ্য অগণিত অলৌকিক ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররমের 10 তারিখে ঘটিয়েছেন। বলি সুবহানাল্লাহ। বিশেষ করে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়াকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে হযরত মা হাওয়া আলাইহিস সালামকে যখন আদম আলাইহিস সালামের পাক পাথরের হাত থেকে ওনাকে সৃষ্টি করলেন, তিনারা বেহেশতের মধ্যে খুব আনন্দে স্বাচ্ছন্দ্যে দিন কাটাইতে লাগলেন। লম্বা ঘটনা, আমি সেদিকে যাব না। অল্প সময় হুজুর কেবলার হুকুমে আমি দাঁড়িয়েছি দুই একটি কথা বলার জন্য। আমি বড় কোনো আলেমও নই, বড় কোনো বক্তাও নই যে আপনাদেরকে সুন্দরভাবে কোরআন হাদিসের মাধ্যমে আমি বিষয়গুলো বোঝাবো। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু জ্ঞান দিয়েছেন, আল্লাহর ওলির নেক নজরে আমি যেন কিছু কথা আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি, আপনারাও যেন মনোযোগ সহকারে শুনতে পারেন। আল্লাহ পাক সকলকে সেই তৌফিক দান করে বলে আমিন। ধৈর্য সহকারে অল্প সময় সকলে মনোযোগ দিয়ে আমার দিকে একটু মেহেরবানি করে তাকিয়ে দু একটি কথা আমরা শুনি। মাহে মুহররম মাস, আসলে সময় যখন চলে যায়, সময়ের গুরুত্ব তখন বোঝা যায়। মাহে মুহররম মাসে আমরা আছি, এই মাসটা যখন চলে যাবে তখন আফসোস করবেন যে এত বড় ফজিলতের মাস, যে মাসে এই মুহররমের 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন একজন দুইজন নয়, কিতাবের মধ্যে পাওয়া যায় 2000 নবী রাসূলদের দোয়া আল্লাহ কবুল করেছেন। এই মুহররমের 10 তারিখ, এই আশুরার দিনে আদম আলাইহিস সালাম যখন জান্নাতের মধ্যে একটা ভুল করার কারণে আল্লাহ পাক আমাদের আদি পিতা এবং মাতাকে এই দুনিয়াতে নিক্ষেপ করলেন, দুইজনকে দুই স্থানে পাঠিয়ে দিলেন। 100, 200, 300 মতান্তর সালে 300 বছর তারা একে অপর থেকে বিচ্ছিন্ন ছিল। আল্লাহর দরবারে মুনাজারি করেছিল, আল্লাহর দরবারে ক্ষমা পাওয়ার মাধ্যম খুঁজতে লাগতেছিল। আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে এই মাহে মুহররমের 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের দিমাগের মধ্যে খেয়াল করে দিলেন যে আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন, আল্লাহর হুকুমে যখন ফেরেশতারা এই মাটির আদমকে শোয়া থেকে ঘরে উঠাইয়া বসাইল, বসানোর পর আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের আরশে আজিমের দিকে যখন তাকাইছে, আদম আলাইহিস সালাম আরশে আজিমের চৌকাঠের মধ্যে একখানা মুবারকময় নাম
লেখা ছিল, যে নামটি আল্লাহর নামের পাশেই লেখা ছিল। বলি না সুবহানাল্লাহ। আজকে একদল নামধারী আলেম যারা নিজেদেরকে আহলে হাদিস দাবি করে, যারা মাযহাব মানতে অস্বীকার করে, এই সমস্ত এক নামধারী আলেম তারা আজকে মসজিদের মিহরাবের মধ্যে, মাদ্রাসার মধ্যে, ধর্মীয় ইবাদতখানার মধ্যে যখন আমরা লেখা দেখি যে কিভাবে আমাদের দরবার শরীফে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবে যখন একই লাইনে একসাথে আল্লাহর নামের পাশে নবী পাকের নাম লেখা হয়, একদল নামধারী আলেম তারা কি একটা সমালোচনা করে যে আল্লাহর নামের পাশে নবী পাকের নাম লেখা যাবে না, হারাম শিরকের ফতোয়া দেয়। অথচ হাদিসে পাক প্রমাণ করে আদম আলাইহিস সালাম সৃষ্টির শুরুতে যখন তাকে উঠিয়ে বসানো হলো, তার দেহ মুবারকের মধ্যে রূহ মুবারক দেওয়া হলো, আদম আলাইহিস সালাম সর্বপ্রথম আল্লাহ পাকের আরশে আজিমের মধ্যে তাকিয়ে দেখতে পাইল যে এইভাবে একই লাইনে একই সাথে আল্লাহ রাব্বুল আলামিনের নাম মুবারকের পাশে আমার আপনার দয়ার নবী মায়ার নবীর নাম মুবারক লেখা ছিল। আরশে আজিমের মধ্যে যে নাম সুবাসিত পেয়েছে, যে নামের মুসলিমায় আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে এই মুহররমের 10 তারিখে আল্লাহর কাছে ফরিয়াদ জানাইল, মাবুদ আজকে একদিন দুই দিন নয়, 300 বছর যাবত আমি আপনার দরবারে কান্নাকাটি করতেছি, আপনার দরবারে আমার ভুলের ক্ষমা চাইতেছি, আপনার দরবারে অনুতপ্ত লজ্জিত হয়ে আছি, আমি আসমানের দিকে মাথা উঠাই না। আল্লাহ আপনি কি আমি অধমের প্রতি আপনার কি দয়া হয় না, মেহেরবানি হয় না? কেন আপনি আমাকে ক্ষমা করতেছেন না? কেন আপনি আমাকে আপনার নেয়ামতপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত করতেছেন না? এই মুহররমের 10 তারিখে আদম আলাইহিস সালাম সেই কথা স্মরণ হয়ে গেল, সে চিন্তা করতে লাগলো আরশে আজিমের মধ্যে আল্লাহ পাকের নামের সাথে যে নাম মুবারক রয়েছে, সেই নামটা সাধারণ কোনো নাম হতে পারে না, নিশ্চয়ই সেই নামটি আল্লাহ পাকের কোনো প্রিয় বন্ধু, প্রিয় পাত্র, প্রিয় হাবিব, প্রিয় মেহবুব কার নাম হবে। আমি ওই নামের ওসিলা দিয়ে আল্লাহর দরবারে মাপ চাইবো। এই কথা চিন্তা করে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোন জোরে হাত তুলে আল্লাহ পাকের কাছে বলতে লাগলো, মালিক যেই দিন আপনি আমাকে সৃষ্টি করেছেন, তৈয়ার করেছেন, আমি অধমের দেহের মধ্যে রূহ দিয়েছেন, ওই দিন আমি সর্বপ্রথম আপনার আরশে আজিমের মধ্যে তাকিয়ে আপনার মুবারকময় নামের পাশে একখানা নাম লিখেছি। আয় আল্লাহ, হে মারে ইলাহি, ওই মুবারকময় নাম ওলা ব্যক্তির উসিলায় আমি আপনার দরবারে পানা চাই, মেহেরবানি করে আপনি আমাকে কবুল করে নিন। বলি না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই মুহররমের 10 তারিখে আল্লাহর নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রাণটা বেকুল করে আল্লাহর দরবারে আল্লাহর প্রিয় হাবিব আমার আপনার দয়ার নবী মায়ের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলা দিয়ে যখন মাপ চাইলেন, আল্লাহ পাক ডাক দিলেন, আদম তুমি এতদিন পরে আমার এমন এক বন্ধুর উসিলা দিয়ে আমার দরবারে ক্ষমা চাইছো, আমার এমন এক মেহবুবের উসিলা তুমি করেছো। আদম রে, তুমি যদি আজকে 300 বছর পরে নয়, যেই দিন তোমাকে আমি জান্নাত থেকে বের করে নিয়েছি, ওই দিনে যদি তুমি আমি মালিকের দরবারে এই নামের উসিলা দিয়ে ক্ষমা চাইতাম, মাফ চাইতাম, আমি আল্লাহ রাব্বুল